প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আগের ধারাবাহিকতায় আমরা অনলাইন ক্লাসে আবারও উপস্থিত হয়েছি। আজকে তোমাদের আমি ফিন্যান্স ও ব্যাংকিং ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখানে আমি একটা প্রশ্ন লিখছি, দেখো। জনাব রব্বানির চলমান দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটিতে বিনিয়োগের চিন্তা করেছেন। প্রতিষ্ঠানের গ্রহ এর আয়ের হার গত 3 বছরে যথাক্রমে 14%, 8% ও 44%। অন্যদিকে নক্ষত্র এর আয়ের হার যথাক্রমে 18%, 8% ও 40%। আমাদের করতে হবে প্রথম প্রশ্নটা ঝুঁকি কী, দ্বিতীয় প্রশ্নটা এক মালিকানা কারবারে তারল্য ঝুঁকি বেশি কেন হয়। এই দুইটা হলো প্রশ্ন, তো জ্ঞানমূলক প্রশ্ন। এই প্রশ্ন দুইটা তোমরা শিখে নেবে ভালো করে, অনুসরণ করে। গ নাম্বার এবং গ নাম্বার হলো আদর্শ বিস্তৃতির অঙ্কগণিত। আমি এই দুইটার সমাধান করে দেব। তাহলে আমাদের গ নাম্বারে করতে হবে কি, গ নাম্বারে করতে হবে প্রতিষ্ঠান গ্রহ এর আদর্শ বিচ্যুতি নির্ণয়। আমাদের গ রাখতে হবে প্রথমে হবে বছর, এরপর আই স্কয়ার, এরপর গড় থেকে ব্যবধান, গড় থেকে ব্যবধান, এরপর ব্যবধানের বর্গ, ব্যবধানের বর্গ। তাহলে সময় হলো আমাদের প্রতিষ্ঠানের গ্রহ প্রতিষ্ঠানের সময় হলো কয় বছর? 3 বছর। 3 বছরের আয় হাত দিয়েছে কত পার্সেন্ট? 14%, 8%, 44%। ঠিক আছে। তাহলে আমাদের যোগফল, এই তিনটার যোগফল কত? 66%। অর্থাৎ 14 আর 8 কত? 22, 22 আর 44 কত? 66%। এরপর দেখো গড় হার, এই 66 এখানে আমাদের কয় বছর? 3 বছর। 66কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত আসে আমাদের? 22%। এখানে আমরা কি লিখছি? গড় থেকে ব্যবধান, মানে এখন 14 থেকে কত বিয়োগ যাবে আমাদের ভাগ করে? কত আসছে? 22। 22 বিয়োগ যাবে বা কত? -8 বা সমান দিই। এরপর 8 থেকে 22 বিয়োগ যাবে সমান -14। এরপর 44 থেকে 22 বিয়োগ দেব সমান কত? 22। এরপর ব্যবধানের বর্গ। এখানে ব্যবধানের বর্গ বলতে আমরা এই যে -8 গুণ -8 সমান কত? -8 +8 = 66। -14 গুণ -14 সমান -14 196। এখানে 22 গুণ 22, তাহলে 22 আর 22 গুণ করলে দাঁড়ায় কত? 400। এখানে লিখতে হবে ব্যবধানের বর্গের যোগফল, ব্যবধানের বর্গের কি ফল? যোগফল। ব্যবধানের বর্গের যোগফলটা কত? এই তিনটা সংখ্যা যোগ করলে কত হয়? 744। তাহলে ব্যবধানের বর্গের গড়, এখানে লিখব ব্যবধানের বর্গের
গড়। তাহলে ব্যবধানের বর্গের গড় করার সময় 744কে ভাগ করতে হবে n-1 দিয়ে। তাহলে আমরা এখন সূত্রতে যাব। আদর্শ বিচ্যুতির সূত্রটা হলো কি, উপরে হবে যে 744 n-1, তাহলে 744 n দিয়ে বোঝাবে যে সময়, এখানে সময় কয় বছর, 3 বছর। তাহলে 3 - 1 সমান 744 2। 744কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত হয়, 372। এই 372কে যদি আমরা বর্গ করি কত হয়, 19.29%। এটাই হলো তোমার গ্রহ এর আদর্শ বিচ্যুতির সমান কত দাঁড়ালো, তাইলে 19.29%। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। গ নম্বরে আমাদের বলছে জনাব রব্বানীর কোন প্রতিষ্ঠানটি বিবেচনা করা উচিত, মানে দুইটা ব্যবসা যদি, দুইটা প্রতিষ্ঠান যদি আমরা একসাথে খুলি, এখানে আমাকে যে কোনো অসুবিধার কারণে একটা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। তা আমরা কোনটা বন্ধ করব, যেটাতে আমার আদর্শ বিচ্যুতি বেশি মনে করতে হবে, এটা ঝুঁকি বেশি, এটা বন্ধ করে দেব। তাহলে আদর্শ বিচ্যুতি বেশি জানার জন্য আমাদের গতে গিয়ে অন্য প্রতিষ্ঠান কি, নক্ষত্র, নক্ষত্রের বেলায় ঠিক সেম কাজটা করতে হবে। তাহলে গ নম্বর হলো নক্ষত্র এর আদর্শ বিচ্যুতি নির্ণয়। তাহলে সেম আমরা বছর, আয়হার, গড় থেকে ব্যবধান, ব্যবধানের বর্গ, তাহলে 1 2 3। নক্ষত্রের আদর্শ বিচ্যুতির আয়ের হার হলো 18 8 40। 18%, 8%, 40%। তাহলে আমরা কি সর্বপ্রথম কি করব, এগুলোর যোগ করব। যোগফল 40 আর 18 58, 58 আর 8 কত, কয় পার্সেন্ট, 66%। তাহলে 66%। তাহলে ব্যবধানের, এখানে ব্যবধানের বর্গের, এখানে হবে যে গড় আয়, গড় হার। গড় হার মানে 66কে 3 দিয়ে ভাগ করা, 3 বছর সময় 3 দিয়ে ভাগ করা সমান কত আসবে, 22%। এখন এই 22 এটা আমরা এগুলো থেকে বিয়োগ করব। তাহলে 18 বিয়োগ 22 বা কত, সমান সমান -4। 8 বিয়োগ 22 সমান সমান -14। 40 বিয়োগ 22 সমান সমান 18। তাহলে ব্যবধানের বর্গ মানে -4 গুণ -4 সমান প্লাস 4 16, -14 গুণ -14 প্লাস 14 196। তাহলে 18 গুণ 18, 18 18 324। এখানে লিখতে হবে ব্যবধানের বর্গের, ব্যবধানের বর্গের যোগফল, অর্থাৎ এই তিনটার যোগফল হবে কত, 536 সমান কত, 536। তাহলে ব্যবধানের বর্গের গড়, ব্যবধানের বর্গের গড় অর্থাৎ 536কে আমরা ভাগ করব n-1
1 দিয়ে 536 3 6 তাহলে এখন আদর্শ বিচ্যুতি সূত্র কি 536 এখানে অনেক সূত্র আছে, এটা বই আছে, সূত্র লিখতে পারো আর ডাইরেক্ট এটা লিখলেও হবে। এখানে n মানে বোঝাবে যে সময়, মানে এখানে কয় বছর, 3 বছর হলে 3, 4 বছর হলে 4, তাহলে 3 - 1 সমান তাহলে 536 2 536কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 268। তাহলে 268কে যদি আমরা বর্গ করি কি পাই, 268কে যদি আমরা বর্গ করি কি হয়, 16.37, 16.37%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গ্রহ প্রতিষ্ঠানের আদর্শ বিস্তৃতি ছিল 19.29%, আর নক্ষত্র গ্রহের আদর্শ বিস্তৃতি ছিল কত, 16.37%। তাহলে এখানে আমাদের একটা প্রতিষ্ঠান কি বা একটা ব্যবসা বন্ধ করে দিতে হবে, আরেকটা ব্যবসা চালিয়ে দিতে হবে। তাহলে শেষে গিয়ে লিখতে হবে যে, শেষে গিয়ে লিখতে হবে লক্ষণীয় যে গ্রহ প্রতিষ্ঠানের গড় আয় কত পার্সেন্ট, গড় আয় 22%, এবং আদর্শ বিচ্যুতি হলো 19.29%। এটা হলো কোত্থেকে পেয়েছি, গ থেকে প্রাপ্ত। অপরদিকে নক্ষত্র প্রতিষ্ঠানের গড় আয়, নক্ষত্র প্রতিষ্ঠানের গড় আয় কত পার্সেন্ট, তাও 22%, এবং আদর্শ বিস্তৃতি কত, 16.37%। এই ক্ষেত্রে সমান আয়ে নক্ষত্র প্রতিষ্ঠানের আদর্শ বিস্তৃতি, এই ক্ষেত্রে সমান আয়ে নক্ষত্র আদর্শ বিস্তৃতি, নক্ষত্র প্রতিষ্ঠানের আদর্শ বিচ্যুতি তথ্য ঝুঁকি কম। এমত অবস্থায় জনাব রব্বানীর নক্ষত্র প্রতিষ্ঠানটি বিবেচনা করা উচিত। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা এই 2টা অঙ্ক বুঝে নেবে ভালো করে, পরীক্ষায় অবশ্যই আসবে। এই 2টা অঙ্ক, গ নম্বরটা 3 নম্বর আর গ নম্বরটা 4 নম্বর। আদর্শ অঙ্ক তোমরা একটু ভালো করে অনুশীলন করে বুঝে নেবে। আজকের মতো এখানেই শেষ।